হাই, আমি অয়ন। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব পাইথনের ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হলো একটা কন্টেনার যেখানে তুমি অনেক রকমের ভ্যালু স্টোর করতে পারো। পাইথনে ভ্যারিয়েবল আমরা এইভাবে ক্রিয়েট করে থাকি। চলো দেখি মেমোরিতে এটা কিভাবে কাজ হয়। যখন আমরা কোনো ভ্যারিয়েবলে ডেটা ইনসার্ট করি তখন সে ডেটাটা মেমোরির একটা লোকেশানে মানে কোন র্যাম বা সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয় অ্যান্ড সেখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যান্ড আমাদের ক্রিয়েট করা ভ্যারিয়েবলটা জাস্ট একটা রেফারেন্স হিসাবে ইউজ হয়। মানে আমরা যখন ভ্যারিয়েবলটাকে কল করি সেই ভ্যারিয়েবলটা সেই মেমোরি লোকেশানের অবজেক্টকে রেফার করে। তাই এখানে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। এখানে আমি একটা সিম্পল ইউআই বানিয়েছি যেখানে আমরা যদি ভ্যারিয়েবল নাম দিই এক্স এবং তার ভ্যালু দিই 10 অ্যান্ড স্টোর ইন মেমোরি করি তাহলে আমাদের যে 10 ভ্যালুটা সেটা এই মেমোরি লোকেশানে স্টোর হয়ে যাবে। চলো দেখা যাক ভ্যারিয়েবল আমরা কিভাবে পাইথনে লিখে থাকি। প্রথমে আমরা ভ্যারিয়েবল নাম যে কোনো ইচ্ছা দিতে পারি। সো এখানে আমি যদি এক্স হিসাবে লিখি দেন এখানে হলো একটা অ্যাসাইন অপারেটর, এটা আমরা পরে আস্তে আস্তে সবই শিখিয়ে দেব। অ্যান্ড এখানে আমরা একটা ভ্যালু দিলাম 10। সো এইটাকে বলে ভ্যারিয়েবল অ্যান্ড এক্সটা হলো তার ভ্যারিয়েবল অ্যান্ড 10 হলো তার ভ্যালু। পাইথনে আমরা বিভিন্ন রকমের ডেটা টাইপসের ডেটা আমরা ভ্যারিয়েবল স্টোর করতে পারি। ডেটা টাইপস কি সেটা আমরা অন্য ভিডিওতে দেখব। যেমন এক্স নামে ভ্যারিয়েবলের মধ্যে আমি 10 ইন্টিজার ইনসার্ট করালাম, ওয়াই নামে ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং পাস করালাম অ্যান্ড জেড নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি বুলিয়ান ডেটা পাস করালাম। পাইথনে ভ্যারিয়েবল ক্রিয়েশনের বেসিক কিছু রুলস আছে। যেমন আমরা কোনো স্পেশাল কিওয়ার্ড যেমন হ্যাশ, অ্যাম্পারসেন্ড অ্যান্ড @ এরকম কিছু দিয়ে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না। সেকেন্ড, কোনো স্পেশাল কিওয়ার্ড যেমন ইফ, ক্লাস এটসেট্রা এইগুলো দিয়ে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না। শুধুমাত্র আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো আন্ডারস্কোর, তারপরে কোনো লেটার অ্যান্ড শুধু লেটার অ্যান্ড আমরা কোনো নাম্বার দিয়েও পর্যন্ত ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না। পাইথনে আমরা মাল্টিপল ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু জাস্ট এক লাইনে আমরা ইনসার্ট করতে পারি, যেমন এখানে করা হয়েছে। তেমন আমরা মাল্টিপল ভ্যারিয়েবলে সিঙ্গেল ভ্যালু বা সিঙ্গেল ইনপুট আমরা স্টোর করতে পারি। নাও পাইথনের একটা ইম্পর্টেন্ট ফিচার হলো ডাইনামিক টাইপিং। মানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইন্ট ভ্যালু 10 স্টোর করলাম অ্যান্ড আবার এক্সের মধ্যে আমরা সাপোজ কোনো স্ট্রিং ভ্যালু স্টোর করলাম। এটা শুধু পসিবল পাইথনে, এটাকে বলা হয় ডাইনামিক টাইপিং। তার মানে ভ্যারিয়েবলকে তুমি একটা নাম লেখা অর লেবেলওয়ালা বক্স হিসাবে ইমাজিন করতে পারো যার মধ্যে অ্যাকচুয়াল ডেটাটা থাকে। তাই আজকের ভিডিওতে আমরা পাইথনের ভ্যারিয়েবলের বেসিক থেকে ইম্পর্টেন্ট সব টপিক ক্লিয়ার করলাম। তাই নেক্সট ভিডিওতে আমরা শিখব পাইথনের ডেটা টাইপস। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো কোডিং উইথ অয়ন।